হ্যালো ফ্রেন্ডস, তো আমি সুব্রত আবার চলে এসেছি। আর আমিও চলে এসেছি। তুই সবসময় আমার কথাটা বলতে ভুলে যাস কেন? ও সরি। হ্যাঁ, তো আমরা চলে এসেছি একটা নতুন রোস্ট ভিডিও নিয়ে। দেখো, আমি কোনোদিন কাউকে রোস্টও করি না, কোনোদিন কেউ অপমানও করি না। আর সত্যি বলতে মেয়েদেরকে তো আমি কোনোদিনই অপমান করার কথা ভাবি না। বাট একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটাতে, আরে এত কথা না বলে ভিডিওটা দেখা না। আচ্ছা, তাহলে তোমরা প্রথমে ভিডিওটা দেখে নাও। लड़कियों को कोरियन लोग बहुत पसंद आ रहे हैं, कोरियन लड़के बहुत पसंद आ रहे हैं एज कम्पेयर टू इंडियन गाइज। रीजन क्या है? इंडियन लड़के चुम्बू दिखते हैं। দেখো, এই ভিডিওটা দেখার পরে আমার মনে অনেক কিছুই আসছে। বাট আমি সত্যি বলতে কোনো মেয়েকে কোনো খারাপ কিছু কথা বলতে পারি না ঠিক মতো হবে। তো আরে ছাড় তো, তুই বলতে না পারলে কি হবে, আমি বলবো। দেখ না, প্রথম কথা এই ভিডিওটা দেখে যা মনে হলো, নিজের ঘর যদি কাঁচের হয় তো লোকের বাড়ি দিয়ে কিন্তু ঢিল মারা উচিত না। মানে মানে আবার কি? তোকে দেখ আর ওই মেয়েটাকে দেখ, দুজনের মধ্যে ওই মেয়েটাকে বেশি ছেলেদের মতো দেখতে। আর ওই যে কোরিয়ান ছেলের কথা বলছে না, ওই কোরিয়ান ছেলেটা এই মেয়েটাকে যদি দেখে, ইন্ডিয়ান ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করা ভুলে যাবে, জানিস? ছাড়, বাদ দে, আর কিছু বলিস না। কি ছাড়? রাখি সাওয়ান্তের থার্ড কপি ওই ইন্ডিয়ান ছেলেদের চমু বললো কি করে? এটা তো যার যার ভাবনা চিন্তা। কি ভাবনা চিন্তা? যদি ভাবনা চিন্তা এই মেয়েটা ভালো থাকতো তাহলে এরকম কথা বলতে পারতো? নওয়াজুদ্দিন সিদ্দিকীকে এর থেকে দেখতে সুন্দর। আচ্ছা, এই মেয়েটার ঘরে কি আয়না নেই নাকি? আয়না তো সবার বাড়িতেই থাকে, কেন? থাকলে হয়তো একটু সেভিং করে আসতো। ছাড়, একটু বেশি বলে ফেললি, আর কিছু বলিস না। তো মেন কথা হলো এটাই যে সবাই সুন্দর, সব মানুষই সুন্দর। আর ওই মেয়েটাকে আমি একটাই কথা বলতে চাই যে ওনার বাবাও কিন্তু একজন ভারতীয় পুরুষ। তো কাউকে ভালো না বলতে পারলে কাউকে খারাপ বলা উচিত না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। কিছু বলবি? না, আমি আর কিছু বলবো না। টাটা।